ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বের বিষয় হলো আগামী 2রা অক্টোবর 2024 বুধবার অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। কখন দেখা যাবে এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে? জানুন 100% সঠিক সময়সূচি আজকের ভিডিও থেকে। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন সংগঠিত হতে চলেছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। এপ্রিল মাসে বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল। ভারতে এই গ্রহণ দেখা যায়নি বলে সূতককাল মান্য হয়নি। অক্টোবর মাসে সূর্যগ্রহণ বিশেষ, কারণ এটি বলয়াকৃতির সূর্যগ্রহণ হতে চলেছে। সূর্যের আশেপাশে তৈরি হবে রিং অফ ফায়ার। উল্লেখ্য, গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে না পারলেও সূর্যের বাইরের দিকটি আগুনের বলয়ের মতো দেখতে হয়, তাই ইংরেজিতে একে রিং অফ ফায়ার বলা হয়। আগামী 2রা অক্টোবর 2024 বুধবার অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। কখন দেখা যাবে এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে? জেনে নেব 100% সঠিক সময়সূচি। 2রা অক্টোবর বুধবার বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে। রাত 9:13 এই গ্রহণ শুরু হবে এবং পরের দিন ভোর রাত 3:17 এই গ্রহণ সমাপ্ত হবে। 6 ঘন্টা 4 মিনিট ধরে বলয়গ্রাস সূর্যগ্রহণ থাকবে। এবার জেনে নেব ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণের সূতককাল কখন থাকতে চলেছে। ভারত ও বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, যে কারণে ভারত এবং বাংলাদেশে এর সূতককাল মান্য হবে না। দক্ষিণ আমেরিকার উত্তরের অংশ, আর্জেন্টিনা, পেরু, ফিজি, চিলি, ব্রাজিল, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই সূর্যগ্রহণ দেখা যাবে। হিন্দু ধর্মে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। এই সময় কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হয় না। গ্রহণের সময় কিছু নিয়ম মান্য করা হয়। কি কি নিয়ম মেনে চলবেন জেনে নিন। গ্রহণের সময় পূজা অর্চনা, শুভ কাজ করতে নেই। এই সময় মনের মধ্যে ঈশ্বরের ধ্যান ও মন্ত্র জপ করবেন। সূর্যগ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখুন। মূর্তি বা প্রতিমা স্পর্শ করবেন না। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে নিন, তারপর পূজা অর্চনা করুন। গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে দান করতে ভুলবেন না। সূর্যগ্রহণের সময় কিছু খাবেন না। সূতককাল শুরুর আগে খাদ্য পদার্থ ও পানীয়ে তুলসী পাতা দিয়ে রাখুন। গর্ভবতী মহিলারা গ্রহণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। ছুরি, কাঁচির মতো তীক্ষ্ণ বা ধারযুক্ত কোনো বস্তুর ব্যবহার বা কাপড়ে সেলাই করবেন না। গ্রহণের সময় যাত্রা করা থেকে বিরত থাকুন। এছাড়াও আর্থিক লেনদেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।